যেখানে বড় মানুষরা ঢুকলে ছোট হয়ে যায়। আজ গিয়েছিলাম এরকম একটা সুন্দর জায়গায়। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ আমরা এসে পড়েছি, আজ ছিল স্যাটারডে। তো স্যাটারডে সানডে একটু না ঘুরতে বেরোলে হয়? তো আমরা চলে এসেছিলাম মল। এটা হলো ফিনিক্স মল। এটা খুবই সুন্দর এবং বড় একটা মল। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে আর কোন জায়গাটা আমার সব থেকে ফেভারিট। আমার নয়, বাচ্চা থেকে বড় যত মানুষই থাকে ওটার ভেতরে যায়, কারণ সবারই খুব পছন্দ। তো এখানটায় সবার প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানটায় কত সুন্দর সুন্দর দোকান রয়েছে। তো এখান থেকে তোমরা যা মন চায় কিনতে পারো। আমার তো খুবই ভালো লাগে এখানটায়, আমি প্রায় সময় আসি। এখানে কিছু কিছু জায়গা আমার একদম মানে খুবই পছন্দের, যেখানে আমি ঢুকি আর শপিং করি। সো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো, ওভারঅল জাস্ট আমরা উঠলাম পার্কিং থেকে উপরে। এটা গ্রাউন্ড আর আপার গ্রাউন্ড সামথিং কিছু হবে। তো দেখো কি সুন্দর করে সাজানো। এখানে ক্রিসমাস বলো, দিওয়ালি বলো, ওই সময় আরো বেশি করে সাজানো থাকে। এটা যে ছিল একটা নর্মাল দিন, তাই এত সুন্দর। কিন্তু ওটা আরো বেশি সাজানো থাকে দিওয়ালিতে আর ক্রিসমাসে। তো এখানে ফার্স্ট টাইম ওপেন হয়েছে জারা, এই মলটা অ্যাকচুয়ালি। তো চলো, যারা ওপেন হয়েছে আর যারাতে না গেলে হয়। তো আমরা চলে যাবো এখন জারাতে, কারণ আমরা বেশিরভাগ মানুষই দেখি যে সব জারার মধ্যে যত ইনফ্লুয়েন্সার আছে বলো বা যারাই আছে গিয়ে ওখানে ঢোকে গিয়ে শপিং করে। তো আজ হলো আমার পালা। তো ভাবলাম যাই দেখি কিছু শপিং টপিং করা যায় নাকি। কিন্তু এখানকার দাম দেখে তো বাপরে বাপ, কিছু বলারই নেই। কিন্তু দাম যদিও বেশি হলেও কিন্তু এখানকার কোয়ালিটি খুবই সুন্দর। তো এটা আমি আমার হাজবেন্ড কে জিজ্ঞাসা করছি এটা কিরকম লাগছে। আমার এই টপটা বেশ ভালোই লেগেছে। তো সবার আগে আমি এটার প্রাইস চেক করে নিলাম। তোমার হাজবেন্ড জিকেও দেখাচ্ছি, দেখো তোমরাও দেখে নাও। এটার দাম ছিল 2950 টাকা অনলি এই টপটা। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ জিনিসেরই কাপড় ভালো ছিল, কিন্তু কিছু কিছু জিনিসের যেমন এই চপটাই আমি দেখলাম একদমই ফেলফেলে টাইপ। আমার তো একদম মানে মানে কাপড় অনুযায়ী এত যেই কাপড়, সেখানে এত দাম আমার ঠিক পছন্দ হয়নি। তো এই ব্যাগটাও আমি দেখছিলাম, ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল। তো দাঁড়াও, তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। আজকে তোমাদের একটু যারা হল করে দেখাই, তোমরা দেখো। তো এই ব্যাগটা আমাদের সবকিছুর সাথেই ভালো লাগবে। তো এখান থেকেও আমি অনেক কিছু শপিং করেছি, করিনি তা না, সব সেটা দেখাবো পরে। কিন্তু আগে চলো তোমাদের খুচখাচ খুচখাচ কিছু জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটার প্রাইস ছিল 4990 টাকা, দেখতেই পাচ্ছ। কিন্তু ব্যাগটা সত্যিই খুব সুন্দর ছিল। যাই বলো, দাম অনুযায়ী আমার ব্যাগটাও ভালো লেগেছে। আর দামটা ঠিকই আছে, না বলবো না যে খুব বেশি বা খুব কম, ঠিক আছে। এটা তো আমার কাছে ভালোই লেগেছে। তো চলো নেক্সট কিছু, আমি আসলে এখানে একটা জিনিস খুঁজতে আরো মেনলি এসেছি। তো সেটাই দেখি, দেখা যাক পাই নাকি। যদি পাই তো খুব ভালো কথা, না পেলে কিছু বলার নেই। আজকাল আমার একটু ডিপ কালারের উপর বেশি নজর আর কি। সব আমার বেশিরভাগ জামা কাপড় আমার কাছে লাইট কালারই বেশি আছে। তো এই কাপড়টা খুবই সফট ছিল, প্রাইস অনুযায়ী কাপড়টা খুবই ভালো ছিল, এবং কোয়ালিটি তো একদম কিছু বলার নেই, খুবই ভালো ছিল। তো এটা শীতকালের সোয়েটার টাইপ আর কি, হালকা তোমার একদম খুব যে গরম হবে তা নয়। কিন্তু সত্যি খুব সুন্দর। এই ব্ল্যাক ড্রেসটাও আমার খুব ভালো লেগেছিল। তো তোমরা বলো কেমন লাগছে, আমাকে বললে কি ভালো লাগবে আদৌ জানি না। ব্ল্যাক এর প্রতি এখন আমার খুব নেশা হয়েছে বলতে পারো। ব্ল্যাক আমার কাছে গুনে গানে একটা কি দুটো ড্রেস এরকম আছে, ড্রেস বলো বা টপ বলো যাই বলো। তো এবার একটু জুয়েলারি কালেকশনে এসে পড়েছি। দেখো এখানে সুন্দর সুন্দর ইয়াররিংস রয়েছে, ব্যাগস আছে, নেক পিস আছে, সবকিছুই আছে। তো চলো তোমাদেরকে এগুলোও দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটাও খুব সুন্দর, ভেতরে তোমার সিলিং রয়েছে। তো তুমি সবভাবে এটা ক্যারি করতে পারো। আমি সেটাই দেখছি যে এটা কিভাবে কিভাবে ক্যারি করা যায়। আমার এই ব্যাগগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। সে দাম যেখানে যেটুকুই থাকুক না কেন, কিন্তু আমার এই ব্যাগগুলো খুব ভালো লাগে। এটা নানান ভাবে স্টাইল করা যায় এই ব্যাগগুলো অ্যাকচুয়ালি। তুমি চাইলে এরকম ভাবে নিতে পারো, তুমি চাইলে একটু লং করে ভাবো সেটাও তুমি নিতে পারো। তো এর জন্য আমি ব্যাগগুলো দেখছিলাম, কারণ আমি যারা ব্যাগগুলো আগেও দেখেছি। তো আমার খুবই ভালো লাগে এই ব্যাগগুলো। তো এরপর বললাম ইয়াররিংস, এটা হলো ইয়াররিংস। এত বড় ইয়াররিংস আমার ঠিক পছন্দ হয় না, মানে এত বড় ইয়াররিংস আমি পরি না। তো এরকম টাইপ আর কি। তো ওই ব্যাগটারই আরেকটা কালার হলো এটা ব্রাউন। তো আমার তো ব্ল্যাকটাই বেশি ভালো লেগেছে, কারণ ব্ল্যাকটা সবকিছুর সাথেই যাবে। তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা ব্রাউন অপশন এখানটা আছে। আর সবার আরেকটা যেটা হলো নেকপিস। তো এটাও তোমাদের কোনো আইডিয়া আছে এটার দাম কত হতে পারে?
এটার প্রাইস আমার একটু বেশি মনে হয়েছে, এটা হলো 1950 টাকা। এগুলো আমি অন্য জায়গায় আরো কমে হয়তো পেয়ে যাবো, কিন্তু হ্যাঁ অবশ্যই কোয়ালিটি ডিফারেন্স তো আছে। তো এই ড্রেসটা যে আমি নিয়েছি, আমি এটা বুঝতে পারছি না কোন দিক দিয়ে কি করব, মানে কি হবে এটার, মানে। আর এই জারার একটা প্রবলেম হলো, সব লম্বা লম্বা মানুষের জন্য জামা কাপড় বানায়, আমাদের মতো শর্ট শর্ট মানুষের জন্য যে কেন বানায় না সেটা আমি বুঝি না। তো এই যে ওরাও গিয়েছিল আমাদের সাথে, এই পুচকি পুচকি পুচকির মা আর পুচকির বাবা। তো এখন এই যে ওরা স্কুটারে উঠছে, তো খুব এক্সাইটেড, এগুলো খুব এনজয় করে। দেখো, তো ওকে নিয়েই আসলে কোথাও আসলে একদম দিন কাওয়ার হয়ে যায় আর কি। ওর পেছনে আমরা পড়ে থাকি সারাক্ষণ। তো এখানে আমি তোমাদেরকে আমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তো দেখো, দেখে নাও। তো চলো এবার নেক্সট কোথায় যাওয়া যায় সেটাই দেখা যাক। তো আর আমি জারা থেকে তো শপিং করেইছি, কি শপিং করেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন যাওয়া যাবে খুব সুন্দর একটা জায়গা, যেখানটাই আমি এসে প্রায় সময় পুচকির সাথে আমি ঢুকি, পুচকি তো ঢুকবেই, কিন্তু আমি না ঢুকলেও হয় না আর কি, এত সুন্দর জায়গা। তো এখানটা একটা ইয়ে আছে যে মার্কেট 99, এর ভেতরে অনেক জিনিস আছে, কিন্তু তাই বলে এটা নয় যে এখানে সব প্রাইসই তোমার 99। সবার প্রথমে আমি যে ধোকাটা খেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সবকিছু এখানে 99 করে। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সাজানো, সবটাই খুব সুন্দর। এই মলটা হলো মিডিয়াম, মানে খুব বেশি বড় না ছোটও না, আরেকটাও আছে অনেক বড়। তো এখানে নতুন নতুন কিছু রেস্টুরেন্ট ওপেন হয়েছে, কিছু ব্র্যান্ড অ্যাকচুয়ালি ওপেন হয়েছে নতুন নতুন। তো সেগুলি আমি তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি, কারণ আমরা এখানে প্রায় সময় আসি, তখন এগুলো অত একটা ছিল না, বাট এখন নতুন ওপেন হয়েছে এখানটা। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কতজন। স্যাটারডে সানডে মানে মলে পা রাখা যায় না, এরকম আর কি ব্যাপার। তো এই জায়গাটা আমার খুব বেশ ভালো লেগেছিল। তো এরপর এখানটায় আছে আইসক্রিম, তুমি তোমার মতো আইসক্রিম বানাতে পারো। দেন টাইম জোনে গিয়ে কোনো লাভ নেই, কারণ কিছু বলার নাই। তো আমরা এখন যাবো একটা খুবই সুন্দর জায়গায়, যেটা তোমাদেরকে বলছিলাম প্রথম থেকেই। তো এটাই হলো সেই সুন্দর জায়গা, এটা হলো হ্যামলেস। হ্যাঁ, এখানে হচ্ছে বড় থেকে ছোট যারাই ঢুকবে তারাই বাচ্চা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এত সুন্দর সুন্দর খেলনা, মানে কিছু বলার নেই। আমাদের সময় যদি এত সুন্দর সুন্দর খেলনা থাকতো কি বলতাম, আমাদের সময় কিছুই ছিল না, আমরা ওই ওই গাছপালা নিয়ে সব খেলাধুলা বেশি করতাম ছোট ছোট। দেখতে পাচ্ছ টেডি বিয়ার, আর এত সফট কিছু বলার নেই। তারপরে দেখো হর্স রাইডিং করছে ওরা মানে হর্স নিজের মতো দাঁড়িয়ে আছে, ওরাই ঘুরে যাচ্ছে আর কি, এরকম ব্যাপার। কিন্তু এখানে প্রাইস একদম এক্সট্রিম লেভেল, কিছু বলার নেই। তো এখানটা অনেক ধরনের খেলনা আছে, তোমাদের প্রথমেই বললাম ছেলেদের মেয়েদেরই স্পেসিফিক বেশি। তো দেখো এই গাড়িটার মধ্যে পুচকিটাকে একটা বসিয়ে রেখেছে টেডি বিয়ার। তো এটা হলো বারবি সেকশন, কারা কারা বারবি ভালোবাসো তারা অবশ্যই বলো। আমার বারবি খুবই ভালো লাগে, তাই বলে ওরকম না যে বারবির মতো অলওয়েজ পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, কিন্তু আজকেও একটু পিঙ্ক টাইপই আমি টি শার্ট পরে এসেছি। যাই হোক, তো সব কি আর বলবো। তো দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর করে যে এখানে বারবিরও কত ধরনের আছে। তারপর আমরা যত সব মুভি দেখি লাইক ফ্রোজেন, মোয়ানা, সব ওখানটায় আছে। এখানে দেখো কি সুন্দর সুন্দর পুতুলগুলোও রয়েছে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হাই হাই করে, এত ভালো লাগে। আমাদের ছোটবেলায় কাশ এগুলো থাকতো, তাহলে তো আর কি বলতাম। আমরা তখন ওই রান্নাবাটি এইসব খেলে খেলেই অভ্যস্ত হয়েছে। এই যে পুচকি, ওবার মাংকি নিয়েও এখন খুব এক্সাইটেড হয়ে আছে তো আমাকে বলছে নাও আন্টি নাও। যাই হোক, দেখো মাংকিটা মনে হচ্ছে পুরো একদম রিয়েল। তো এখানে ঢুকেই আমি এত সময় কাটিয়ে দিয়েছি, আমার হাজবেন্ড জি বলছে যে বাচ্চারা কি করবে, তুমি তো এখানে এসে সময় এত কাটাচ্ছ, তুমি এরকম করছো না, তুমিই বাচ্চা হয়ে গেছো। তখন আমি বলছি হ্যাঁ সত্যি। আর মেয়েদের সফট টয়েজ এর প্রতি আলাদাই একটা ভালোবাসা থাকে, সে তাদের এজ যাই হোক না কেন, তাদের এজ যদি 5ও হয় তাও, তাদের এজ যদি 50 হয় তাও, সফট টয়েজ এর প্রতি তাদের একটা আলাদাই নেশা। আর আমার কাছে সফট টয়েজ অনেক আছে, আর টেডি বিয়ার বলতে গেলে অনেক রয়েছে টেডি বিয়ার। আমার থেকে উঁচু, আমার থেকেও বড় লম্বা টেডি বিয়ার আমার কাছে রয়েছে, কারণ আমার হাজবেন্ডই জানে আমার টেডি বিয়ার খুব ভালো লাগে। তো এখানে কত সুন্দর সুন্দর ডগি দেখতে পাচ্ছ, লায়ন, মাংকি, সবকিছু রয়েছে। তো সবটাই আমি তোমাদেরকে টুকটুক করে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগছে, আমার তো ভালো লাগছেই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক
করবে, শেয়ার করবে, একটা কমেন্ট করবে। কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার সেরকম ভাবে আমি সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার তো বেশ ভালোই লাগে এগুলো, ব্লগিং তো অবভিয়াসলি ভালো লাগেই। তো কি ধরনের ভিডিও প্রথমে বললাম তোমরা চাও আমাকে বলো, আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো বাই বাই।